দর্শক আসসালামু আলাইকুম, ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত। ধামরাই থেকে মাসুদ রানা, প্রেমিকের ভালোবাসায় হিন্দু থেকে মুসলিম হলেন প্রেমিকা সোমা। ৬ মাস সংসার করেও পাত্তা দিচ্ছেন না প্রেমিক হাফিজুর। ঢাকার ধামরাইয়ের নওগাঁ আব্দুল কাদেরের ছেলে হাফিজুরের বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাস সংসার করে হিন্দু শাস্ত্রের মেয়ে সোমাকে। অবশেষে সোমার সাথে করলেন প্রতারণা। বাসা বাড়ি থেকে সোমাকে কিছু না বলে চলে যান হাফিজুর। দিশেহারা হয়ে অসহায় সোমা হাফিজুরের বাসায় স্ত্রীর দাবিতে অনশন করলে হাফিজুর ও তার চাচাতো ভাই সাবেক ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইসরাফিল হোসেন তাকে শারীরিক নির্যাতন করেন। অবশেষে সোমা ধামরাই থানার একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ধামরাই থানার এসআই সাখাওয়াত হোসেন ও স্থানীয় সাংবাদিকগণ আব্দুল কাদেরের বাড়িতে গেলে হাফিজুরের চাচাতো ভাই ইসরাফিল হোসেন সোমার প্রতি মার মুখে আচরণ করেন। এলাকার স্থানীয় জনগণ ও মাতবর ইসরাফিলের হুমকি ধামকিতে হাফিজুরের বাড়ি থেকে চলে আসেন। এ সময় একই এলাকার মাতবর হানিফ বলেন, এই মেয়েটির একটি সুষ্ঠু বিচার চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এই প্রত্যাশা। এই ব্যাপারে ধামরাই থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, সোমার মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তার সত্যতা পেয়েছি। তোমার নাম কি? সোমা। গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঠিকানাটা বলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বুঝছেন না? বেশিরভাগ বেশিরভাগের সাথে তোমার পিতার নাম, মায়ের নাম আপনি হিন্দু? হ্যাঁ, হিন্দু সংসার। এখন কোথায় জব করো? ধামরাই। তোমার যার সাথে সম্পর্ক ছিল তার নাম কি? হাফিজ। জোরে বলো। হাফিজ। হাফিজ কি করে? আসলে পলিটিক্যাল আছে। তার গ্রামের ঠিকানা বলতে পারবা? হ্যাঁ। তার গ্রামের বাড়ি কোথায়? নওগাঁ। তার পিতার নাম জানো? হ্যাঁ। কি নাম বলো? কাদের। কাদের, নওগাঁ। এই হাফিজের সাথে তোমার সম্পর্ক কতদিন? তোমার কি আগে বিয়ে হয়েছিল? তাকে কি ডিভোর্স দেওয়া হয়েছিল? তাকে কেন ডিভোর্স দিল? তখন এই হাবিব বলছে যে তোমাকে আমি বিয়ে করবো, সেই প্রলোভন দেখে ওই হাজবেন্ডকে ছাড়ানো হয়েছে। হাবিব কি বলছে যে তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, বলছে? তারপর কি হাফিজকে বিয়ে করা হয়েছে? কোথায় বাসা রাখছিল? কোথায় তোমাকে রাখছিল? কোথায়? এই ধামরাই। ধামরাই বাসা কোথায়? মোকামতলায়। মোকামতলায়। কয় মাস বাসা ভাড়া করে রাখছে? ৫-৬ মাস।